বিশ্ব একাদশ বানিয়ে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে নামানো হয় তবুও ইন্ডিয়া ভয় পাবে না। অস্ট্রেলিয়া তো অনেক দূরের কথা। আর ট্র্যাভিস হেডের অবশ্যই ইন্ডিয়ার বিরুদ্ধে লাখটা ভালো চলে, তার মানে এটা নয় যে ইন্ডিয়ার প্লেয়াররা ট্র্যাভিস হেডকে বা অস্ট্রেলিয়াকে ভয় করে। নাহলে ট্র্যাভিস হেডের মতো প্লেয়ার অভিষেক শর্মাও আমাদের আছে, যে টিম স্কোয়াডে জায়গা না পেয়ে টিমের বাইরে বসে আছে। আর এই কথা শুরু হয়েছিল আগের ম্যাচ, অর্থাৎ ইন্ডিয়া নিউজিল্যান্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচ, যেখানে ইন্ডিয়া 250 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল নিউজিল্যান্ডকে। আর তখনই বলা শুরু হয়েছিল যে ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে আজকে হেরে যাবে, কেননা তাদেরকে যেন অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালটা না খেলতে হয়। আর সেই ম্যাচ শেষে গিয়ে 44 রানে ইন্ডিয়া কিন্তু জিতে নেয়। আর সেই তারাই যারা বলেছিল ইন্ডিয়া ইচ্ছাকৃতভাবে হেরে যাবে, তারাই এবার বলতে শুরু করেছিল যে নিউজিল্যান্ড ইন্ডিয়ার থেকে বেশি চালাক, যাতে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনাল খেলে, সেই জন্যে নিউজিল্যান্ড ইচ্ছাকৃতভাবে এই ম্যাচে রেগেছে। আর যারা বলেছিল এই কথাটা যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে ভয় পায়, তাদেরকে আবারও বলছি যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে তো দূরের কথা, ইন্ডিয়াকে বাদ দিয়ে বিশ্ব একাদশ বানিয়ে যদি ইন্ডিয়ার বিরুদ্ধে নামিয়ে দেওয়া হয় তবুও ইন্ডিয়া ভয় করে না, বরঞ্চ ইন্ডিয়ার টিমকেই সবাই ভয় করে খেলতে। আর আগের ভিডিওতে যেমন আমি বলেছিলাম যে হ্যাঁ, পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের আয়োজন করার কোনো দরকার নেই, আর ঠিক সেই মতোই ইন্ডিয়া আজকে ফাইনালে পৌঁছে গেল। আর চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালের আয়োজন করার কোনো দরকার পড়লো না পাকিস্তানকে। বেস্ট অফ লাক ফাইনালের জন্য টিম ইন্ডিয়া।